কালোপুর বা কালো মোড় নামে বরিশাল শহরের কোন এক সাইডে একটা পাড়া গ্রাম আছে। সেখানে মাগরিবের সালাত আদায় করে কিছুক্ষণ কথা বলেছিলাম। একটা লোক লাফ দিয়ে উঠে বুকের সাথে বুক জড়িয়ে মিল বলছে যে 47 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের মিঠা ভাষায় কথা শুনলাম। চাঁপাইনবাবগঞ্জের সাথে আমার রক্ত মিশে আছে। আমার একটা বাচ্চা মারা গেছিল, আমি চাকরি সুবাদে সেখানে থাকতাম। তো 47 বছর পরে সে ভাষা শুনলাম। তিনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, বাসায় খেতে বসলাম। খাওয়ার এক পর্যায়ে তার মেয়ে বলছেন 8 অন্তরাল থেকে যে আমার মা আমার ছোট ভাইয়ের জন্য দোয়া ইউনুস পড়ে 1 লক্ষ বার, ভুল হলে গুনাহ হবে কি? তো আমি বললাম কে বলতে পড়তে বললেন? তখন একজন পীরের নাম বললেন। আমি বললাম আল্লাহ মাফ করো, আমি আগে জানলে তোমাদের দাওয়াত নিতাম না। সূরা ইউনুস পড়তে হবে যে যত পারে, কিন্তু 1 লক্ষ বার পড়তে হবে, পড়লে এমন কিছু হবে এই কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলেছেন মা মিন দাওয়াতিন ইয়াদুবে দিবে বিদুআতে বিজিন্নুন। যে কোনো মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো মানুষ, যে কোনো বিপদে যদি মাছওয়ালা দোয়া পড়ে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে ভিসাইন, যে কোনো বিপদে, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে যদি মাছওয়ালার দোয়া পড়ে, আল্লাহ তাকে রক্ষা করবেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। আর আল্লাহ বলছেন ইউনুস যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া না পড়তো, আমি তাকে মাছের পেটে রেখে দিতাম ইলা ইয়াউমা ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত। আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এই দোয়া পড়ার কারণে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। যে কোনো বিপদে এই দোয়া পড়বেন, আল্লাহ আপনার বিপদ থেকে আপনাকে বাঁচাবে। আল্লাহ রাসূল আল্লাহু আকবার এবং কেরাতের মাঝে চুপ থাকতেন। আমি বললাম বিআবি আনতা উম্মি আয়াসকাতুকা বাইনাত তাকবীর ওয়াল কিরাতি মা তাকুলু ইয়া রাসূলুল্লাহ। আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক। আল্লাহ রাসূল আপনি একটু বলেন তো, তাকবীর বলার পরে আর কেরাত পাঠ করার পূর্বে এই দুইটার মাঝে আপনি চুপ থাকেন, কি বলেন আপনি একটু বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকুল, আমি বলি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে একটা থেকে আরেকটা যত দূরে রেখেছো, আমাকে আর আমার পাপকে এত দূরে দূরে করে দাও, মানে পাপ যেন আমার ধারে কাছে আসতে না পারে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাউল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। বুখারী মুসলিম। আমি এই দোয়া পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাফতাতাহ সালাতা, যখন আল্লাহর নবী সালাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। ওয়াতাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। তোমার নাম মঙ্গলময় হোক, তুমি উঁচু হও, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হাদিসের সূত্রে কিছু দুর্বলতা থাকলেও সব মিলে বলা যায়, তবে এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন পুরুষ নারীর এর প্রতি আমল আছে বলে আমাদের অবগতি। তবে আমল হিসাবে এর চেয়ে আগেরটার প্রতি আমল বেশি হওয়া উচিত, কেননা তা ব্যাপক অর্থপূর্ণ এবং হাদিস, সব হাদিস গ্রন্থে আছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাতে, আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতে যেতেন, কাব্বারা, তিনি আল্লাহু আকবার বলতেন, তারপরে তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ওয়াজহিয়া লিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে সে আল্লাহর দিকে সমর্পণ করার মতো করলাম যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। অমৃত্যু বেদালিক, আমাকে এই ঘোষণার জন্য আদেশ করা হয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাল মালিক, তুমি বাদশাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রাব্বি ওয়া আনা আবদুক, তুমি আমার প্রতিপালক, আমি তোমার দাস। জালামতু নাফসি, আমি নিজের প্রতি অন্যায় করেছি। ওয়া তারাফতু জামবি, আমি আমার পাপকে স্বীকার করছি। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি এই ছাড়া এই পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা আহসানিল আখলাকে, তুমি আমাকে ভালো চরিত্রের আচরণের পথ দেখাও। লা ইয়াহদি ইলা আহসানিহা, সুন্দর ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। অসরফান্নি সায়াহা, খারাপ চরিত্র হিসাবে যা কিছু আছে তা থেকে আমাকে ফিরিয়ে নাও। লা ইয়াসরফান্নি, আমাকে কেউ ফিরাতে পারে না এই খারাপ চরিত্র হতে, ইল্লা আনতা, একমাত্র তুমি। লাব্বাইকা ওয়া সাদাইকা, আমি তোমার দরবারে উপস্থিত। অল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতে। ওয়া শাররু লাইসা ইলাইকা, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না। আনা বেকা ওয়া আলাইকা, আমি তোমাকে মেনে নিয়েছি, আমি তোমার দিকে ফিরে যাচ্ছি। তাবারাকতা ওয়া তাআলাইকা, তুমি সম্মানী, তুমি উঁচু। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তাকবীর বলার পরে এই সানাটি পড়তেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি। আলাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। আলাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আল্লাহ, আসমান জমিনে যা কিছু আছে এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি। আনতাল হাক্ক, তুমি সত্য। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। অকাউলুকা সত্য। হাক্কুন, তোমার কথা সত্য। লিকাউকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এটাও সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। নারু হাক্কুন, জাহান্নাম সত্য। নবীউনা হাক্কুন, নবীগুণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। লাকা আসলামতু, আমি তোমাকে মেনে নিয়েছি। অবেকা আমানতু, আমি তোমার নিকটে নত হয়েছি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরেই ভরসা রাখি। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। অবেকা খাসামতু, আমার যত তর্ক বিতর্ক কথাবার্তা আছে সব তোমার নিকটে। ওয়া ইলাইকা হাকামতু, বিচারাদে আমি তোমার কাছে সমর্পণ করলাম। যেহেতু সব কিছু করলাম, অতএব ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। মা কাদ্দামতু, আমি যা আগে করেছি। মা আখারতু, আমি যা পরে করেছি।
ওমা আসরারত, যা আমি গোপনে করেছি, ওমা আলাম তো, আমি যা প্রকাশ্যে করেছি, ওমান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না। প্রকাশ্য অপ্রকাশ্যের কথা তুমি জানো, তুমি যেভাবে জানো সেভাবে আমাকে ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআক্খির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে অত্র সানাটি পড়তেন বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস বুখারী মুসলিম। সংক্ষিপ্ত টিকায় আল্লাহু আকবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন তা পেশ করলাম। আশাবাদী যে মুখস্থ আছে, না থাকলে সকল দিনই ভাই বোনকে অল্প সময়ের মধ্যে মুখস্থ করার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। হাদিস বুখারী মুসলিম, পৃথিবীতে আরও যত হাদিস গ্রন্থ রয়েছে সব মিলে যারা আমরা পড়ি না তাদের কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল ওয়ালাম ইয়াকরা বিহা বিউম্মিল কোরআন, কেউ যদি সালাত আদায় করে আর তাতে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহিয়া খিদাজুন গায়রু তামামিন, তাহলে অসম্পূর্ণ, তা পূর্ণ নয়। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী কাসামতুস সালাতা নিসফাইনে, আমি সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। আমি আল্লাহ সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। বা বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে। ওলে আব্দি মাশাআল্লাহ, সালাতের মধ্যে বান্দা যা বলে আমি তা মেনে নিই। সালাতের মধ্যে বান্দা যা বলে আমি আল্লাহ তা মেনে নিই। ফাইদা কালাল আব্দ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাল আল্লাহু তাআলা হামেদানি আব্দি, যখন সালাতের মধ্যে কোনো বান্দা পুরুষ নারী বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলে বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইজা কাল আর রহমান রাহিম, কাল আল্লাহ তাআলা আসনা আলাই আব্দি, যখন বলে আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার উপযুক্ত গুণগান বলেছে। ওয়াইজা কাল আল আব্দ, যখন পুরুষ নারী বলে মালিকে ইয়াউমিদ্দিন, কাল আল্লাহ তাআলা মাজ্জাদানি আব্দি, বিচার দিনের মালিক একমাত্র তুমি, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক ঠিক, আমি যে মর্যাদার অধিকারী পুরুষ নারী আমাকে সেই মর্যাদা দিয়ে দিয়েছে। ওলে আব্দি মাশাআল্লাহ, ওয়াইজা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পুরুষ নারী দাস দাসী যখন বলে একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, একমাত্র তোমারই ইবাদত করি, কাল আল্লাহ তাআলা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা হলো আমার মাঝে আমার বান্দার মাঝে। এবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। বান্দা আমাকে বলেছে যে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা আমার মাঝে। আর বলে আব্দি মাশাআল্লাহ, আমার বান্দা যা বলেছে আমি তাই মেনে নিলাম। ওয়াইদা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। হে প্রতিপালক, একমাত্র প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমাকে একটি পথ দেখাও, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও। ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছ, যাদের প্রতি অনুগ্রহ করেছ, সেই পথ তুমি দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তোমার অভিশাপ রয়েছে তাদের পথ তুমি দেখায় না। এই কথা যখন কোনো বান্দা বলে, কাল আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা বলেন হাজালে আব্দি ওয়াল আব্দি মাসালা, এইটুকু একমাত্র আমার বান্দার জন্য, আমার বান্দা যা বলেছে তা আমি মেনে নিলাম। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়া হিসাবে পৃথিবীতে যত দোয়া আছে তার মধ্যে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। দোয়ার জগতে এর চেয়ে কোনো দামি দোয়া আছে বলে আমার কাছে যেটুকু ভাঙাচোরা টুটা ফাটা বিদ্যা আছে তাতে আমি অনুমান করতে পারি না। আমি যা অনুমান করি তাতে দোয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া এটাই। মানুষে বলে তুমি এই পথে আসো, মানুষে বলে তুমি এই পথে আসো, মানুষে বলে এই সংগঠন করো, এই দলে আসো, এভাবে বলে মানুষ। আমি কোন পথে যাই? একমাত্র প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই নিকটে সাহায্য চাই। এত কিছু স্বীকৃতি দিয়ে তোমার কাছে বলছি আমার একটা কথা তুমি শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যাদেরকে ভালোবাসনি তাদের পথ দেখাবা না। আমিন। দীর্ঘ সময় ধরে যা বললাম সেটা তুমি মেনে নাও। চাপ দিয়ে তোমাকে বলছি যা তুমি ভালোবাসো, আর সরাসরি বলিনি, প্রশংসা করেই বলেছি। আর তুমি নিজেই বলেছো আলে আব্দি মাসালা, আমার বান্দা যা বলে তাই। তো ঠিক আছে, তাই হলো। সবাই মিলে চাচ্ছি সারা পৃথিবীর মানুষকে সূরা ফাতিহা পড়তে হবে। পৃথিবীর কোনো মানুষ যদি এত বড় দোয়া থেকে বঞ্চিত হয় তাহলে বিচারের মাঠে সে ক্ষতিগ্রস্ত হবে বলে কোরআন হাদিসের বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্য একটি সূরা, যে কোনো একটি সূরা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফি যুহরি ফিল উলাইয়াইনি বিউমিল কিতাব ওয়া সূরাতাইনি। আল্লাহর নবী জোহরের প্রথম 2 রাকাতের সূরা ফাতিহার সাথে অন্য 2টি সূরা পড়তেন। ওয়া ফি রাকাতাইনিল উখরাইনি বিউমিল কিতাব, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। বুখারী মুসলিম। এ হলো বিবরণ। যে কোনো একটা সূরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। এরপর আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। একটি ব্যতিক্রম সূরা, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। অত্র সূরাতে সালাতের কোনো বিবরণ নেই, অত্র সূরাতে যাকাতের সিয়ামের কোনো বিবরণ নেই, অত্র সূরাতে শরী কোনো বিধানই নেই। অত্র সূরাতে শুধুমাত্র আল্লাহ একক, এক, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তার একমাত্র গুণ বর্ণনা করা হয়েছে, সেই জন্য এত দাম। আয়াতুল কুরসির কেন এত দাম? আয়াতুল কুরসিতে কি আছে? হজ যাকাতের কথা নেই, সিয়ামের কথা নেই, ওখানে শুধু আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়েছে, এই জন্য এত দাম। এই জন্য সকলকে আমরা সূরা ইখলাস যে কোনো সময়ে বিশেষভাবে সকাল বিকাল 3 বার করে পড়ার জন্য অনুরোধ জানাই। মরলে সব কিছু বন্ধ হয়ে যাবে, পড়ে খালি নেকি নিয়ে ব্যাগ, নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, কেউ ঠেকাবে না। যেই 7 তলা বিল্ডিং আছে, যে ড্রেনে পড়ে আছে, সেও বলতে পারে 3 বার বললেই বাস অনেক। যে যেখানে আছে পৃথিবীতে, মাঠে ঘাটে জঙ্গলে কোনো মাধ্যম লাগবে না, মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহকে পাওয়া যায়। নেকিও এইরকমই। সম্মানিত দিনী মুসল্লি ভাই বোন, আমরা এইভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্মাল আল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইনাল মালায়েকাতু তুআমিনু, কেন না ফেরেশতা আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কারো যদি আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা। সুবহানাল্লাহ।
আইজা কালাল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। তাহলে ওখানে বলা হলো ইমাম যখন আমিন বলবেন তখন বলো, এখানে বলা হলো ইমাম যখন বলবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। একাধিক সহিহ হাদিস, উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেশতার আমিনের সাথে আমিন মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য, তাহলে ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা শেষ করেছেন তখন আমিও বলি ইমামও বলি, দুইজন একসাথে। এবার ফেরেশতার আমিন পার করবে না কোনোটাকেই। আর যদি আমি একবার হই আর ইমাম সাহেব একবার বলেন তাহলে ফেরেশতাটা কার সাথে? ফেরেশতার কার সাথে হয়ে গেল? ইমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি। এবার তাহলে ফেরেশতাদের আমিন পার হতে পারবে না কোনো একটাকে, এর মধ্যে আটকা পড়বেই। তখনই আমাদের অতীতে সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রায় 8টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে। চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই, তবে ধীরে আমিন বলার 2টা সহিহ হাদিস আছে। ধীরে বলার আছে মর্মে সকল দিনই ভাই বোনকে জোরে কেরাতে রাসূলের সুন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেরাত শেষ হয়ে গেলে আপনি রুকুতে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযাম, আমাকে আদেশ করা হয়েছে আমি 7 হাড়ের উপরে সিজদা করব। এটা আমার উপরে আদেশ। আলাল জাবহাতে, কপালে, ওয়ালিয়াদাইন 2 হাত, আর রুকবাতাইন 2 হাঁটু, অল কাদামাইন আতরাফিল কাদামাইন 2 পায়ের শেষ প্রান্ত। এই 7টি হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল একসাথে, কোনটা আগে কোনটা পরে এ কথা নয়, যেটাই আগে যাক যেটাই পরে যাক, নাক কপাল মাটিতে লেগে থাকবে, 2 হাত মাটিতে থাকবে, 2 হাঁটু মাটিতে লেগে থাকবে, 2 পায়ের শেষ প্রান্ত বৃদ্ধাঙ্গুল মাটিতে লেগে থাকবে। সিজদা করার সময় পা দিয়ে পা চুলকাতে পাবেন না, নইলে তাহলে 6 হয়ে যাবে। 7 আছে ওখানে। যদি হাত উঠিয়ে শরীর হাত চুলকান তাহলে 6 হয়ে যাবে। এটা আদেশ। জরুরিভাবে হাত পা যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে আসার পরে, এখন নয়। এখন করলে এটা আদেশ ভঙ্গ হয়ে যাবে, তখন সালাত ভঙ্গ হয়ে যেতে পারে। মরমে খুব সতর্ক থাকতে হবে যে আমি যখন সিজদা করব তখন যেন এই অঙ্গগুলি নির্ধারিত সময়ের নির্ধারিত স্থানে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতাদেলু, সিজদা এবং রুকু ঠিক ঠিক ভাবে করো। ওয়া ইরফা ইয়াদাইকা, 2 হাতকে একটু উঁচু করে রাখো। আবার বলছেন, ওয়ালা ইবসুতু আহাদুকুম জিরাইহি ইমবিসাতাল কালবে, যখন সিজদায় তোমাদের কেউ যাবে তখন কুকুর যেভাবে তার সামনের 2 পাকে বিছিয়ে দেয় এইভাবে কেউ বিছিয়ে দিও না। হাত কোনকে এভাবে উঠিয়ে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সাজদা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে, লাউ মাররাত লাউ শাত বাহমাতুন আন তামুররা বাইনা ইয়াদাইহি লা মাররাত, আপনার 2 হাতের নিচে দিয়ে বুকের নিচ দিয়ে কোনো ছোট ছাগলের বাচ্চা যদি পার হয়ে যাব মনে করে তাহলে পার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ সিজদা করবে, ফাবাররাজা বাইনা ইয়াদাইহি, সে যেন তার 2 হাতের মাঝে নিচে ফাঁকা রাখে। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকা রাখতেন, হাত্তা ইয়াবজুয়া বাইজাওয়াতাইহি, তার বগলের শুভ্রতা দেখা যেত। তার মানে গায়ে গেঞ্জি ছিল না, শুধু চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতেন। এমনভাবে হাত দুটিকে ভিন্ন করেছেন, এ থেকে বাহু থেকে যে বগলের শুভ্রতা দেখা যাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষের মধ্যে সালাতের পার্থক্য রয়েছে, এর বিবরণ কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব নারী যখন সিজদায় যাবে তখন বুককে উরুর সাথে লাগিয়ে তাকে সিজদা করতে হবে, এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সারা পৃথিবীর পুরুষ নারীকে একই নিয়মে সালাত আদায় করতে হবে, যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, এটাই চূড়ান্ত। এর বিপরীত সহিহ হাদিস দ্বারা প্রমাণ করার অন্তত মানুষের আয়াতের বাইরে, এটা আপনি মনে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। পৃথিবীর সকল পুরুষ নারীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করেন। মর্মে বলছিলাম, আমাদের রাজশাহী চাঁপায় নবমগঞ্জে মহিলার বৈঠকে মহিলার যেভাবে বলে সেভাবে সালাত আদায় করতে হবে না বুবু। যখন তুমি সিজদায় যাবা, হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু। বুক যদি উরু থেকে পৃথক করো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে নগদ মিথ্যা কথা। যখন তুমি সালাতে দাঁড়াবে বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে এক জায়গাতে জমা করে রাখিও। দুই পায়ের গোড়ালি যদি পৃথক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু ধর্মকে পাগল পেয়েছে। धर्म होच्छे राजशाही चांपाई नवगंजेर हावाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बहुल हिसाब রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ হাদিস দ্বারাই সালাত প্রমাণ করতে হবে। পৃথিবীর সকল মুসলিম নারীর একথাই ঠিক মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সহিহ হাদিসের নিকটে আশ্রয় নিয়ে সালাত শিখিয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু এবং সিজদায় বলতেন, অফিরিওয়ায়াতিন সেই রুকু এবং সিজদায় বলতেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি সমস্ত ফেরেশতার প্রতিপালক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকুই ওয়া সুজুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তার রুকু সিজদায় বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ক্ষমা করো। এই দোয়াটি তিনি রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন। তাহলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ এটাও বলতেন, তবে বেশি বেশি রুকু সিজদায় বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর নবী তার রুকুতে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, অফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আলা, তবে তিনি সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা। রুকুতে এটা, সিজদায় এটা। ওয়াইজা আতা আলা আয়াতে আযাবিন আলা আয়াতে রাহমাতিন ওয়াকাফা সালাম, পড়তে 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 যখন রহমতের আয়াত আসতেন তখন থেমে গিয়ে রহমত চাইতেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, এরকম কিছু পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। ওয়াইজা আতা আলা আয়াত আযাবিন, আর যখন তিনি শাস্তির আয়াতের উপরে আসতেন ওয়াকাফা, তখন তিনি থেমে যেতেন। ওয়া তাওয়াদা, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। এভাবে তার ছিল কিরাত, আর এইভাবে ছিল রুকু, আর এইভাবে ছিল তার সিজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুজুদিহি, আল্লাহ রাসূল তার সিজদায় বলতেন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু,
প্রকাশ্য অপ্রকাশ্য, সূক্ষ্ম বড় সব পাপ ক্ষমা করে দাও। ওয়ালাহু আখিরাহু, শেষের শুরুর আগে পরের সব পাপ ক্ষমা করে দাও। ওয়ালা নিয়তহু সিররা, প্রকাশ্যে যা ঘটেছে অপ্রকাশ্যে যা ঘটেছে সব পাপ ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন সিজদায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ফিরাশে ইলতামাসতুহু, একদা দেখে আল্লাহ রাসূল বিছানায় নেই। আয়েশা বলেন, একদা দেখে আল্লাহ রাসূল বিছানায় নেই, তখন আমি খুঁজতে লাগলাম কোথায় 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 কোথায়। ফাওয়াকাতি ইয়াদি আলা বাতনি কাদামায়ে হে ওহ ফিল মসজিদ ওহুমা মানসুবাতানে, দেখি আমার হাতটা তার দুই পায়ের পেটে গিয়ে পড়ল। তার দুই পায়ের পেট, পায়ের পেট কোনটা? পায়ের পাতাটা, নিচেটা, যেটা সাধারণত মাটিতে লেগে যায় না, একটু উপরেই থাকে, এরকম জায়গায় গিয়ে আমার হাতটা পড়ল। দেখে তিনি সিজদায়, দেখি পা দুটো খাড়ো হয়ে আছে। আমরা এই হাদিস দিয়ে বলেছি সিজদায় থাকাকালীন পা দুটি লেগে থাকবে। যোগ যোগ ধরে শুনে আসছেন ডান পায়ের বৃদ্ধাঙ্গুলকে সেখানেই থাকতে হবে। হুজুর যে কত বললেন আপনাকে, সাবধান ডান পায়ের বৃদ্ধাঙ্গুল যেন না নড়ে। আর এখন দেখা যাচ্ছে দুই পায়ে এক জায়গাতে জমা হয়ে আছে, আমার হাত দুই পায়ের পেটের ওপরে গিয়ে পড়ল। দেখি তিনি সিজদায়, পা দুটি খাড়ো হয়ে আছে। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিমুআফাতিকা ওয়া মিন উকুবাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা, হে আল্লাহ তোমার অসন্তুষ্টি হতে চাচ্ছি বাঁচতে তোমার সন্তুষ্টি দিয়ে, ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা, আর তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা বিকা ওয়া আউযু বিকা মিনকা, আর তোমার অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আসনাইতা কামান তালা নাফসিক, তুমি ওই প্রশংসার মালিক যে প্রশংসা তুমি নিজের জন্য করেছ। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ছেন। আপনি এরকম দোয়া রুকু এবং সিজদায় পড়াতে অভ্যাসী হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুজুদহু ওয়া ইজা রাফা মিনার রুকুয়ে মাখালাল কিয়ামে ওয়াল কউদে কারিবান মিনাস সামায়ে কারিবা মিনাস সাওয়ায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু, তার সিজদা, তার রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, তার একবার সিজদা থেকে উঠে আর একবার সিজদায় যাওয়ার মধ্যেকার সময়, মাখালাল কিয়ামে ওয়াল কউদে দাঁড়িয়ে থাকা এবং বসে আত্তাহিয়াত বাকি দুরূদ পড়ার এই দুইটা সময় ব্যতীত প্রায় সমান সমান। হাদিস বুখারী মুসলিম। এটা আর একটু বুঝতে হবে। আপনার মসজিদের সিজদায় কিন্তু একবারে গেছেন আর চলে এসেছেন, ওই হাদিসের এটা সরাসরি উল্টা। রুকু থেকে উঠতে না উঠতে আপনি সিজদায় চলে গেছেন, ওই হাদিসের এই বুখারী মুসলিমের হাদিসে একবারে সরাসরি বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, সিজদা এবং সিজদা থেকে উঠে বসে থাকার সময় প্রায় সমান। এবার কি বোঝা গেছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে কামা, আল্লাহ রাসূল যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন দাঁড়িয়ে থাকতেন। ওয়াইজা রাফা রাসাহু মিন রুকুয়ে কামা, যখন মাথা উঠাতেন রুকু থেকে তখন দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে আছেন। ওকাদ নাকুলু, আমরা তখন বলতাম কাদাও হামা, মনে হয় সন্দেহ করছেন নাকি, উনি কি আবার কি কিরাত শুরু করে দিয়েছেন? সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি আবার কেরাত শুরু করে দিয়েছেন? বিষয়টি কি এরকম হয়ে গেছে? উনি সিজদায় যাচ্ছেন না কেন? ওয়াইজা কামা মিনাস সাজদাতে, যখন তিনি একবার সিজদা থেকে উঠতেন, উঠে বসে আছেন, আমরা তখন বলতে থাকতাম মনে মনে যে কাদাও হামা, উনি মনে হয় সন্দেহ করছেন। উনি কি মনে করেছেন যে পরের সিজদা হয়ে গেছে? উনি আর সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি মনে করছেন যে সিজদা শেষ হয়ে গেছে?
উনি যাচ্ছেন না কেন? হাদিস বুখারী মুসলিম। দেখি আপনার বিবেচনা কি, আপনি কি মনে করছেন? তাহলে কি গিয়েই চলে এসেছেন এটাই বুঝায়? একবারে হুবাহু বিপরীত হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে বিচার কি আছে? সারা মানুষের, সারা পৃথিবীর কোনো মানুষকে দিয়ে এর বিচার করা যাবে না। কোন মানুষ তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হাদিসের বিচার করা যাবে না। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান সে রাস্তায় হাঁটতো না। পৃথিবীর ভিন্ন ধরনের ঈমানদার মানুষ হলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রুকুয় জানার উঠে যান, সিজদায় জানার উঠে যান, তাহলে তার রুকু সিজদা বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সালাত তিন ভাগে বিভক্ত, ওযু, রুকু, সিজদা। এটা যদি পূর্ণ হয় সালাত কবুল হবে, যদি পূর্ণ না হয় তাহলে সালাত কবুল হবে না। এ কথাই চূড়ান্ত একাধিক হাদিস এটাই প্রমাণ করে। অতএব রুকু সিজদার বিষয়টি খুব জোরালোভাবে আপনাকে দেখতে হবে। হুযায়ফা শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রা হুযায়ফা ইবনুল ইয়ামান রাজুলান, একটা লোককে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতে দেখলেন। যখন তিনি সালাত শেষ করলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করনি। লামাইতুম রুকুহু ওয়া সুজুদাহু, সে তার রুকু সিজদাকে ঠিকমতো আদায় করেনি, সেই জন্য এই কথা বললেন। বহু আমি হুযায়ফাকে আরো মনে করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, লা মুত্তা মুত্তা লা গায়রিল ফিতরাতাল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোক শোনো, তুমি যদি এইভাবে মারা যাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ ছাড়াই তোমার মরণ হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে এই হাদিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো সারেকা লা ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে খারাপ চোর সেই যে সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ তার সালাতকে কিভাবে চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লা ইতিম রুকুহু ওয়া সুজুদাহা, যে তার সালাতের রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, সে হলো সালাত চোর। আপনি শেষ রাকাতে উঠে যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসবেন, তখন বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ে ভাবে খাড়া করে রাখবেন, আঙ্গুলগুলি অবিরাম নড়তে থাকবে, আত্তাহিয়াত পড়বেন। যখন আপনার সালামের বৈঠক হবে, তখন বাম পা ডান দিক দিয়ে বের করে দিবেন, দুই পায়ের মাথায় একদিকে থাকবে। আপনার বাম হাত আঙ্গুল জমা জমায় হাঁটুর উপরে থাকবে, ডান হাতের দুটি আঙ্গুল জমা থাকবে, তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট থাকবে, বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটি এভাবে অবিরাম নড়তে থাকবে। ইল্লাল্লাহর সমাতে একবার উঠাতে হবে, এ মর্মে পৃথিবীতে ভুয়া হাদিস নেই, এটা এমনিতেই চলছে। আঘাত করা মানে শয়তানকে আঘাত করা, অবিরাম নড়তে থাকবে, এ কথাই ঠিক। সালাম পর্যন্ত আপনার আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সালাত, আত্তাহিয়াত, দরুদ, দোয়া, মাসুরা পড়ার পরে আমার পক্ষ থেকে একটা পরামর্শ আছে, সেটাই পালন করার চেষ্টা করবেন। সেটা হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরও পরামর্শ রয়েছে, এই দোয়াটা পড়ার জন্য 2 রাকাত সালাত আদায় করতে বলেছি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছি, আল্লাহ আমি যেন এই দোয়াটা পড়তে পারি সালামের পূর্বে, তুমি আমার প্রতি একটু দয়া করো। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইতে বলেছি। আজকে আসরের সালাতের পরে দেখবেন বলেননি, ভুলে গেছেন, মনে নেই। আপনার ছেলে মেয়ে এরকমই করবে। আপনার বাপ আপনাকে কত ভালোবাসতো, জমি জায়গা অর্থ সম্পদ বরিশালে সব দিয়ে গেলেন মাটিতে, এরপরে আপনার মনে পড়ে না একদিন, আপনার ছেলে মেয়ে এরকম মনে করতে পারবে না। আপনি বলতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে ওইভাবে করে দিবেন। এটা যে কত বিশাল পাওয়া, না মরলে তো তা বোঝানো যায় না। এই জন্য এই দোয়া সকলকে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি, সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত শেষ করবেন, তারপরে জিকির যার যা সম্ভব হয়, বিশেষভাবে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানুষ যদি সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তাহলে এত বড় বিশাল পাওয়া ছেড়ে যাবেন কেন? সালাম ফেরার পরপরই দাঁড়িয়ে যাওয়ার হিসাব বাতিল। মর্মে বলছিলাম, এভাবে সালাত আদায় করার পরের কথাটি জরুরি কথা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত কবুল হবে না,
মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় জরুরি কথা, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে গড়ব বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। বরিশালের মাটিতে জামিয়া সালাফিয়া গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি তা জানি না, নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে বিশেষভাবে বরিশাল, ঝালুকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা, বরিশাল অন্তর্গত যত জেলা আছে সারা পৃথিবীর মানুষকে সাথে সাথে বরিশাল অন্তর্গত যত জেলা আছে সকল দিনই ভাই বোনকে আজ থেকে আন্তরিকভাবে জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে গড়বে মর্মে দোয়া করার জন্য আল্লাহর কাছে অনুরোধ জানাচ্ছি। সেখানে যদি পাশ হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না, আর সেখানে যদি পাশ না হয় তাহলে পৃথিবীর শক্তি কেউ সেটা করতে পারবে না। মর্মে দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় আল্লাহর সিদ্ধান্ত, দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় মানুষের ভাগ্য। মর্মে সকল দিনই ভাই বোনকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব বই পুস্তক বের হয় তা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা। কোরআন শরীফ প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। কোরআন মাজিদের শেষে খাতম দোয়াল কোরআন বলে একটা লম্বা 1 পৃষ্ঠার দোয়া আছে। এই দোয়া যদি নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। আর একটা বাক্য এখন লাগাচ্ছি, সেটা হলো এই, কোন এক ওয়াক্ত রাসূলের জীবনে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, এই কথা না বলে সালাত শুরু করে দিয়েছেন। এইটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। এইটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাসূল কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, এই কথা না বলেই সালাত শুরু করেছে, বোঝা যায়নি কথা? সাহাবীদের দিকে মুখ করে বলতেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। আমি দেখতে পাচ্ছি ছাগলের বাচ্চার মতো ছোট হয়ে শয়তান দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে। এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন। এইটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। বহু কথার সাথে এইটা যোগ দিয়েছি। যদি কারো ক্ষমতা থাকে ধর্মে হাদিস পেশ করতে পারে, জোর করে কথা বলে লাভ নেই। আমি জোর করে কথা বলা চাই না। তো আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনাদের সাথে কুশল বিনিময়ে আমার পক্ষ থেকে খুব মনের আবেগের কথা, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। 2013 সালে আমি দাওয়াতি প্রোগ্রামে বরিশাল শহরে এসেছিলাম। আমি 3 দিন ছিলাম। 3 দিনে কেউ শহীদ তরিকায় সালাত আদায় করবে এরকম কোন লোক ছিল হয়তো বা আমি পাইনি। কালোপুর বা কালো মোড় নামে, কালো নামে বরিশাল শহরের কোন এক সাইডে একটা পাড়া গ্রাম আছে। সেখানে মাগরিবের সালাত আদায় করে কিছুক্ষণ কথা বলেছিলাম। একটা লোক লাফ দিয়ে উঠে বুকের সাথে বুক জড়িয়ে মিল বলছে যে 47 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের মিঠা ভাষায় কথা শুনলাম। চাঁপাইনবাবগঞ্জের সাথে আমার রক্ত মিশে আছে। আমার একটা বাচ্চা মারা গেছিল, আমি চাকরি সুবাদে সেখানে থাকতাম। তো 47 বছর পরে সে ভাষা শুনলাম। তিনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, বাসায় খেতে বসলাম। খাওয়ার এক পর্যায়ে তার মেয়ে বলছেন 8 অন্তরাল থেকে
যে আমার মা আমার ছোট ভাইয়ের জন্য দোয়া ইউনুস পড়ে 1 লক্ষ বার, ভুল হলে গুনাহ হবে কি? তো আমি বললাম কে বলতে পড়তে বললেন? তখন একজন পীরের নাম বললেন। আমি বললাম আল্লাহ মাফ করো, আমি আগে জানলে তোমাদের দাওয়াত নিতাম না। সূরা ইউনুস পড়তে হবে যে যত পারে, কিন্তু 1 লক্ষ বার পড়তে হবে, পড়লে এমন কিছু হবে এই কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলেছেন মা মিন দাওয়াতিন ইয়াদুবে দিবে বেদুয়াতে বেজিন্নুন, যে কোনো মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো মানুষ, যে কোনো বিপদে যদি মাছওয়ালা দোয়া পড়ে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে ভিসাইন, যে কোনো বিপদে, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে যদি মাছওয়ালার দোয়া পড়ে, আল্লাহ তাকে রক্ষা করবেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। আর আল্লাহ বলছেন ইউনুস যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া না পড়তো, আমি তাকে মাছের পেটে রেখে দিতাম ইলা ইয়াউমা ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত। আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এই দোয়া পড়ার কারণে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। যে কোনো বিপদে এই দোয়া পড়বেন, আল্লাহ আপনার বিপদ থেকে আপনাকে বাঁচাবে। আরো সাথে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরশি রাব্বুল আরশিল কারীম। ওই আয়াতের সাথে এই দোয়া। তো আজকে কত মানুষ আপনারা সহি আকীদায় সালাত আদায় করতে চান, কোন দল, কোন মাযহাব বা আহলে হাদিস এসব দরকার নেই, কোরআন এবং সহি হাদিস মেনে চলবো, এটাই বড় কথা। আব্দুর রাজ্জাক সাহেব কোন ব্যক্তি, উনিকে এটা হিসাবের কোনো প্রয়োজন নেই। জীবনে যতদিন বেঁচে আছি কোরআন এবং সহি হাদিস মেনে চলার চেষ্টা করব, এটাই হবে মৌলিক উদ্দেশ্য। আজকে কত মানুষ আপনারা সহি পথ পদ্ধতি অবলম্বন করতে চান, মর্মে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। এটাই আপনাদের সাথে আমার প্রথম কুশল বিনিময়ের কথা। অনেকদিন আগে মসজিদে এসেছিলাম, জুমার খুতবা দিয়েছিলাম। আল্লাহর ইচ্ছা আবার আজকে সেই জুমার খুতবা হলো। বিভিন্ন দিক থেকে আপনারা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহ আপনাদের এই শ্রমকে কবুল করুন। প্রায় 100 কিলোমিটার পথ দূর থেকে একজন মোটরসাইকেল চালিয়ে এসেছে, 2 জন রাস্তায় তালা নাস্তা করেছে, সাক্ষাতে এই কথা বলল। আমি তাদের আন্তরিকভাবে আপনাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের আহাল পরিবারকে কবুল করুন। কুশল বিনিময়ে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই যে এদেশের মাটি সত্য ধর্ম মিথ্যা ধর্ম দুটা নিয়ে চলে। বই পুস্তক এভাবে পূর্ণ হয়ে আছে। বইয়ের নাম কি করলে কি হয়, কি করলে কি হয়, মানে কি করলে ছাই হয়, কিছু নামই ঠিক নয়, যা আছে সবই মিথ্যা কথা আছে। আরো বক্তব্য বিভিন্ন দিন যা বলেছি তা তো আপনাদের জানা আছে। আমার দিনী ভাইয়েরা, ভাই নায়াত, আরো যারা দিনের খিদমত করছেন তাদেরকে মূল্যায়ন করো তো, তাদের বই পুস্তককে মূল্যায়ন করো তো। জামিয়া সালাফের পক্ষ থেকে আমরা খাকসার সাধারণ মানুষ যেসব বই পুস্তক বের করি তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আব্দুল্লাহর একটা বই পাওয়া যায় মিন্নাতুল বারী, বুখারীর বাংলা ব্যাখ্যা হিসেবে এত গুরুত্বপূর্ণ বই আমার নজরে পড়ে না। মিন্নাতুল বারী, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা বাংলা ভাষায়, মিন্নাতুল বারী। হাদিস আর সুন্নাত একই, দুই নয়, এমন একটা বই আছে। আমরা হাদিস মানতে বাধ্য, শুধু কোরআন মানলে হবে না, কোরআন হাদিস দুটাই মানতে হবে। বইয়ের নাম হাদিস মানতে বাধ্য। আরো যেসব বইগুলি আছে মমর্ষ হতে কবর পর্যন্ত, আমরা মর্যাদা চাই, অধিকার চাই না, অধিকার চাই, মর্যাদা চাই, আসলে সম অধিকার চাই না, মর্যাদা চাই। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সাথে সাথে যত বই আছে উপদেশ এবং বিশেষভাবে তাওজিহুল কোরআন তাফসিরের বইটি, অন্যান্য বইগুলি সহ। আর সব সময় সাথে রাখতে হবে মাসিক আল ইতিসাম পত্রিকা। আমার সবচেয়ে যেটা বেশি শ্রমের বই সেটা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। 10 জন গবেষক আছে,
10-12 জন মুফতি আছেন, প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড বসে, আলোচনায় যেটা সিদ্ধান্ত হয় সেটাই ফতোয়া হিসেবে প্রকাশ পায়। 50টা প্রশ্নের উত্তর আছে। শেষের কথাটি যেটা ঘোষণা দিয়েছি, সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ বরিশালের মাটিতে জামিয়া সালাফিয়া কবুল করেন। কিভাবে কবুল করবেন সেটা তার ব্যাপার, কোথায় কিভাবে কবুল করবেন সেটা তার ব্যাপার। আমার পক্ষ থেকে আপনাদের দিনী ভাই হিসেবে চেষ্টা চালিয়ে যাব। আপনাদের সকলের উপস্থিতির কারণে সার্বিক কল্যাণ কামনা করে, যারা এই ব্যবস্থাপনা করেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করে, সকল দিনী ভাই বোনদের সার্বিক কল্যাণ কামনা করে জুমার খুতবার পরের কথা শেষ করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু সালাত রাসূলের পদ্ধতিতে না হলে কবুল হবে না, মর্মে অন্তরে কিছু ঘাটতি না রেখে, সংকীর্ণতা না রেখে যেভাবে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করলে আল্লাহ কবুল করবেন সেটাই প্রাণপণে চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপাতত সালাত এখানেই শেষ। সালাতের পরে